নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ ডাল, মুগ ডাল দিয়ে লাউ। আর এটা করার আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর হ্যাঁ, চলো আমি কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর লাউ ডাল রান্না করার জন্য আমি এখানে কতগুলো লাউ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, এক থালা। তবে আমি পুরোটা নিইনি, অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। এটাকে আমি এখন কড়াইয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি একে এইভাবে নেড়ে একটুখানি ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তোমরা কে কে এরকম লাউ ডাল খেয়েছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি এখন নামিয়ে নিয়েছি। আর এখন যেটা করবো সেটা হচ্ছে জল দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি ধুয়ে তারপরে একটুখানি 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপরে আমি 5 মিনিট পরে এটাকে দেখাচ্ছি। এখন আমি একটা শিল নোড়ায় খুব ভালোভাবে বেটে নেব। একদম মিহি করে বাটবো না, আধ ভাঙা করে আমি বেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পুরো মিহি করে বাটিনি, আধ ভাঙা করে আমি ডালটাকে বেটে নেব। আর হ্যাঁ, এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। পুরোটা আমি চেরা করিনি, অল্প করে মাথাটা একটুখানি করে চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আবারও একটুখানি নাড়তে থাকবো। এখন দিয়ে দেবো লাউ, সেই কেটে রাখা লাউগুলোকে এখন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এখন একটুখানি নাড়িয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, তারপরে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে একটুখানি ঢেকে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা খুলে দিয়েছি। দেখো কতটা জল উঠে গেছে। এখন দিয়ে দেবো সে বেটে রাখা ডাল। ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে নাড়তে থাকবো অনবরত। এখন দেখো ওটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমার বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনি আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। লাস্টে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়েই রেডি হয়ে গেছে বন্ধুরা লাউ ডালের সুন্দর একটা তরকারি। ভাত অথবা রুটি যে কারোর সঙ্গেই খাওয়া যায়। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি একটা গামলাতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।